নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি একটু অন্যরকম ডিমের রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একঘেয়েমি ডিমের রেসিপি খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল চেটে খাবে, তাই বলবো একবার হলেও ডিমের এই রেসিপিটা ট্রাই করুন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মশলাটা করে নেব। সেজন্য কড়ার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এবার এই সব কিছু উপকরণ শুকনো খোলাতে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মিনিট 10 মতো আমি শুকনো খোলায় মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর তারপরে অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আর তেলের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। ডিমটাকে হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার ডিম ভাজার ওই তেলেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও হালকা করে আগে একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েও আলুটাকেও বেশ লালচে করে ভেজে তুলে রাখবো। আপনারা তো অনেক রকম ডিমের রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার পেঁয়াজ কলি আর আলু দিয়ে ডিমের এই রেসিপিটা খেয়ে দেখুন। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, কারণ মশলাটাকে যেহেতু আমি শুকনো খোলায় ভেজে নিয়ে বেটে নিয়েছি, তার জন্যে কিন্তু ডিমের এই রেসিপির টেস্টটা একটু অন্যরকম হয়। এবার আলু ভাজার ওই তেলেই ফোড়নে একটা তেজপাতা দিয়েছি আর তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলিটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। শীতকালের পেঁয়াজ কলি যেহেতু নরম হয়, সেই কারণে পেঁয়াজ কলিটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে মশলার সাথে পেঁয়াজ কলিটাকে ভাজা ভাজা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ কলিটা রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কলি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো আর তার সাথে দেব ভেজে রাখা আলু। এবার আবারও সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন দেখবেন আলু আর পেঁয়াজ কলির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে লেগে গেছে, ততক্ষণ ধরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এখন কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, যেহেতু আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য মোটামুটি 2 কাপের মতো জল দিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে
ঢেকে রান্না করে নেব মিনিট 20 মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব। মিনিট 20 পর ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। আশা করছি আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার গরম গরম ভাতের সাথে এই ডিমের রেসিপিটা সার্ভ করে খেয়ে দেখুন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।